আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজকের আয়োজনে রয়েছে ভীষণ মজাদার ও টেস্টি কলার মোচা ভুনার রেসিপি। কলার মোচা ভুনা গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে, আর এটা তৈরি করা কিন্তু খুবই সহজ। কলার মৌচা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। কেউ বা কলার মৌচা বলে, কেউ কলার ফুল বলে, আর আমরা আমাদের এলাকায় এগুলাকে কলার থুর বলে থাকি। কলার থুর কিন্তু সচরাচর সব জায়গায় পাওয়া যায় না, গ্রাম অঞ্চলের সাইডেই বেশি পাওয়া যায়। এই কলার মোচাই কিন্তু আমাদের গাছ থেকে পেড়ে এনে রান্না করেছি। গ্রাম ছাড়া বিভিন্ন জায়গায় এগুলা পাওয়া গেলেও বাজারেরটা কিনে খেতে কিন্তু অত একটা মজা লাগে না। তো কিভাবে রান্না করলাম চলেন দেখিয়ে দিই। এখানে আমি একটা মাঝারি সাইজের কলার থোড় নিয়েছি। এই কলার থোড়টি আমাদের গাছ থেকে পেড়ে এনে টাটকা টাটকা রান্না করব। তো এখন দেখিয়ে দিই কিভাবে এই কলার থোড়টা আমরা বেছে নিচ্ছি। কলার থোড়ের উপরের যে পর্দাটা আছে ওই পর্দাটা খুলে নিলেই ভিতরের ফুলগুলো বেরিয়ে আসবে। ওই ভিতরের ফুলগুলোই এখন আমরা বেছে রান্না করে নেব। আপনারা যে যতটুকু পরিমাণে রান্না করবেন অবশ্যই ততটুকু পরিমাণে নেবেন। আমি আমার মতন করে নিয়ে নিয়েছি। তো এই ফুলগুলো এখন কিভাবে বেছে নেব চলুন আপনাদের দেখিয়ে দিই। বেছে নেওয়াটা খুবই সহজ, একটু খেয়াল করলেই দেখতে পারবেন কিভাবে বেছে নেওয়া হচ্ছে। কলার ফুলের মাঝখানে দেখতে পারবেন সাদা পাপড়ির মতন শক্ত রাবারের মতন একটি পাপড়ি রয়েছে, ওই পাপড়িটা বেছে ফেলে দিতে হবে। আর কলার ফুলের ভিতরে শক্ত ডাটার মতন যে দণ্ডটা রয়েছে ওইটা বেছে ফেলে দিতে হবে। আপনারা খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে বেছে নিচ্ছি কলার ফুলগুলো। তো এক এক করে সমস্ত কলার ফুল এভাবেই বেছে নিতে হবে। তো এভাবে করেই সমস্ত ফুলগুলোকে বেছে নেওয়া হয়ে গেছে। এখন এই কলার থোড়ের ফুলগুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। একটি বলের মধ্যে পরিষ্কার কলের পানি নিয়ে নিচ্ছি। এখন এই পানিতেই কলার ফুলগুলোকে ধুয়ে নেব। খুবই ভালোভাবে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। এখন এগুলাকে সিদ্ধ করে নেব। রান্না করার আগে সিদ্ধ করে নিলে এর ভিতরের যে কষটা থাকে কষটা বেরিয়ে আসে আর অনেকটা নরমও হয়ে যায়, যার ফলে বেটে নিতে অনেকটাই সুবিধা হয়। তো চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে কলার থোড়ের ফুলগুলো দিয়ে দিলাম। হালকা পরিমাণে পানি দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য, আর 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। আপনারা অবশ্যই কলার ফুলগুলো যখন সিদ্ধ করবেন তখন 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিবেন, তাহলে কলার ফুলের কালারটা সুন্দর থাকবে। অবশ্য আমি দিতে ভুলে গিয়েছিলাম তাই দিইনি। আপনারা অবশ্যই যখন কলার ফুলগুলো সিদ্ধ করবেন তখন 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দেবেন, তাহলে জিনিসটা দেখতে আর কালো কালার হবে না। আমার দিতে মনে ছিল না তাই আপনাদেরকে বলে দিলাম, অবশ্যই আপনারা দিয়ে দিবেন। তো কলার ফুলগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন পানিটা ঝরিয়ে কলার ফুলগুলোকে ঠান্ডা করে বেটে নেব। তো ঠান্ডা করে নিয়েছি, এখন শিলপাটায় কলার থোড়গুলো বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন, তবে শিলপাটায় বেটে খাওয়ার মজাই অন্যরকম একটা টেস্ট আসে। তো আপনাদের যেরকম সুবিধা ওইরকম করে নিতে পারেন, চাইলে ব্লেন্ড অথবা শিলপাটায় বেটে নিতে পারেন আপনাদের সুবিধা মতো। তো এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, কিছুটা কাঁচামরিচ ফালি করে নিয়েছি, তার সাথে একটা তেজপাতা নিয়েছি, সাথে নিয়েছি আদা রসুন বাটা, আর তার সাথে নিয়েছি জিরার গুঁড়ো। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে রেগুলার রান্নার তেল অর্থাৎ সয়াবিন তেল দিলাম পরিমাণ মতো। তার মধ্যে পেঁয়াজ কুচি আর কেটে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কাঁচামরিচ 2-3 মিনিট ভেজে নেব। তার মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি।
আপনারা চাইলে এখানে দারচিনি এলাচও ব্যবহার করতে পারেন, না দিলেও সমস্যা নেই। পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পানি দিয়ে দেব মশলা কষানোর জন্য। পেঁয়াজটা কিন্তু বেশি ভাজা ভাজা করবেন না, পেঁয়াজটা আধা কাঁচাই রাখবেন। এখানে হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিলাম, তারপর হাফ চামচ থেকে একটু বেশি মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, আর এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। এখন মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। সিদ্ধ করার সময় অবশ্যই আমি লবণ দিয়েছিলাম, তাই যখন পরবর্তীতে রান্না করবেন লবণটা অবশ্যই চেক করে দিবেন। তো এখন মশলা কষানো হয়ে গেছে, বেটে রাখা কলার থোড় বাটা দিয়ে দিচ্ছি। এখন কলার থোড় বাটাটা ভালোভাবে মশলার সাথে মিক্স করে নেব। রান্নাটা কিন্তু খুবই সহজ, চাইলে আপনারা খুবই সহজে রান্না করে নিতে পারেন। তো বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নেওয়ার পর এখন এর মধ্যে একটু পানি দিয়ে দিব, যাতে খুবই ভালোভাবে রান্নাটা কমপ্লিট হয়ে যায়। আমরা অনেকেই জানি না কলার থোড় আমাদের শরীরের জন্য যে কতটা উপকার। কলার থোড় কিন্তু শরীরের ওজন কমাতে অনেকটা সাহায্য করে, তাছাড়া রক্তশূন্যতা দূর করে, হৃদরোগের ঝুঁকি কমায়, ডায়াবেটিসের রোগীদের জন্য কিন্তু অনেক উপকারী এই কলার থোড়টি। তো রান্নাটা প্রায় শেষ হয়ে যাচ্ছে, এখন এর মধ্যে জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়োটা দিয়ে দেওয়ার পর খুবই ভালোভাবে মিশিয়ে নেব, তারপর একটু ভাজা ভাজা করে নামিয়ে নেব। তো আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ, এখন আমি এই কলার ভুনাটা নামিয়ে নেব। কলার মোচার এই ভুনা দিয়ে সাদা ভাত খেতে দারুণ মজাদার এবং টেস্টি। আশা করছি কলার মোচার ভুনা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটা শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তার সাথে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন। তা আর দেরি না করে আপনারাও রান্না করে ফেলুন মজাদার এই কলার থোড় ভুনার রেসিপিটা। কলার থোড় কিন্তু আরও অনেকভাবেই রান্না করে খাওয়া যায়। চিংড়ি মাছ দিয়ে ভাজা করা যায়, সাদাভাজি করা যায়, ভর্তা বানানো যায়, আবার শুটকি দিয়েও ভাজি করা যায়। খুবই পুষ্টিগুণ সম্পূর্ণ এই খাবারটি কেউই খেতে মিস করবেন না। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।